ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজান আপনার পরিচয়টা যদি আমাকে একটু আমার পরিচয় আছে, আমি মোহাম্মদ মামুন হোসেন, গ্রাম বসুন্দিয়া, যশোর বসুন্দিয়া। আমি দীর্ঘদিন যাবৎ প্রবাসে ছিলাম, 11টা বছর ছিলাম। এখানে অনেক পরিশ্রম করেছি, কিন্তু আসলে পরিশ্রম ছাড়া তো পৃথিবীতে কোনো কিছুই করা সম্ভব না। এখন ভাবছি যে 11টা বছর প্রবাস জীবন কাটালাম, এখন দেশের মাটিতে এসে কিছু করা দরকার। এখন দীর্ঘদিনের একটা সিদ্ধান্ত ছিল কিছু না কিছু করা দরকার আমার। সেই হিসেবে আমি বাড়ির বিভিন্ন কর্মের পাশাপাশি আমি চাইছিলাম যে এমন একটা উদ্যোগ নিতে। তো আপনার সাথে যোগাযোগ করছিলাম, কথা হয়েছে আপনার সাথে, আপনি পরামর্শ দিচ্ছেন, সেটা আমার ভালো লেগেছে। সেই হিসেবে আমি আপনার সাথে সাক্ষাতের জন্য আসছি, এই সেভাবে আমি এটা নিয়ে আরও আগ্রহ প্রকাশ করছি। কেমন দেখলেন? না, আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালো। এই মেশিনের মাধ্যমে কি কি কাজ করবেন আপনি? না, এখানে যা দেখছি যেটা মানুষের নিত্য প্রয়োজনীয় যেটা যেটা দরকার মানুষের, যেমন ধান বলেন, গম বলেন, ভুট্টা বলেন, তারপরে আটা বলেন, সর্বকিছু। বাসাবাড়ির লাইনে চালাবেন না 3 ফেজ লাইনে? না, বাসাবাড়ির লাইনেই চলবে। বাসাবাড়ির লাইনেরই মেশিন। ভাই আপনার কে হন? আমার চাচা। আলহামদুলিল্লাহ, চাচা ভাতিজা মিলে স্বপ্ন ক্রয় করতে আসছে। আপনার প্রতি অনেক দোয়া রইল, আপনি আমার জন্য দোয়া রাখবেন। অবশ্যই ফিয়ামানিল্লাহ, আপনি আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। যাতে আল্লাহ আমাদের উদ্দেশ্যকে সফল করে। না, আপনার পরিচয়টা বলুন। আমার পরিচয় মোহাম্মদ আব্দুর রাজ্জাক মোল্লা, গ্রাম ওই একই জায়গায়। আমার ভাইপো বড় ভাইয়ের ছেলে, সে বড় ছেলে। তা এখন ও যেভাবে সে মেশিনটা নিতে আসছিল, দেখা গেল যে সে দীর্ঘদিন বিদেশ ছিল, বিদেশ থেকে আসে এখন এটাই আগ্রহ করেছে যে আমি এই কাজটা আমি করব। দেখা গেলো যে নিজের সংসার যদি আল্লাহর রহমতে যদি চলাই, এইটা আল্লাহর রহমতে, এই আপনাদের কাছে সকল দোয়া। কিন্তু এতটা পথ পাড়ি দিয়ে আসছেন, আসার পর কেমন দেখলেন? খুব ভালোই যাচ্ছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো। যতটা প্রত্যাশা নিয়ে আসছিলেন ততটুকু কি আমি বুঝে দিয়ে পারছি? হ্যাঁ, অবশ্যই, ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি অন্তত আপনাদের ভালোবাসার প্রতিষ্ঠান করতে চেয়েছিলাম, আলহামদুলিল্লাহ তিল তিল করে সেখানে সম্ভব হচ্ছে বলে। ভাইজান আপনার পরিচয়টা যদি বলেন। আমার নাম মোহাম্মদ মাসুম বিল্লাহ, আমার বাড়ি পান্তাডাঙ্গা, কালীগঞ্জ থানা, কোলা ইউনিয়ন। আমি এই মেশিনটা দেখতে এসেছি নেব বলে, তো এই ভাইকার সাথে যুক্ত হয়ে গেলাম, দিয়ে একবারে দেখে গেলাম। আপনি যেমন বলেছেন ঠিক তেমনই, মোবাইলে আমি যেরকম দেখেছি এখানেও এসে ঠিক তেমনই দেখতে পেলাম। এখন আমি প্রত্যক্ষদর্শী, আমি এই মেশিনটা নেব, 2-1 দিনের ভিতরে আপনার কাছে আমি আসবো, মেশিনটা নেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক বন্ধুগণ, এই দেশের যারা যুদ্ধ করেছিলেন, যারা এই দেশের জন্য অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিলেন, তারা কিন্তু আমার পাশে যারা আসেন এই সব মানুষ, অর্থাৎ এই সব মানুষের ভালোবাসায়, দেশের স্বার্থে, পরিবারের প্রয়োজনে পুরা জীবনটাই উৎসর্গ করতে পারে। তাই এই সব মানুষের আমাদের হৃদয়ের কোন স্থানে রাখা উচিত, তা হয়তো এই দেশের যারা দেশ পরিচালনা করছেন তাদের কাছে আমি প্রশ্ন রাখি যে এই সব মানুষের প্রাপ্যটুকু স্বাধীনতার 54 বছর ধরে কতটুকু বুঝে দেওয়া হয়েছে। এই সব মানুষগুলা দেশের জন্য যতটা বিলিয়ে দিচ্ছেন, এই দেশের কাছে এই সব মানুষগুলা কতটুকু বুঝে পাচ্ছেন। এই দেশের যারা নাগরিক, সচেতন মানুষ, যারা এদেশের পরিশ্রমী মানুষ, তাদের প্রাপ্যটুকু যেন বুঝে দেওয়া হয়। এই দেশটা সুখী সমৃদ্ধির বাংলাদেশ গড়বার যে আকাঙ্ক্ষা আমাদের, সেটা যেন পূরণ করা সম্ভব হয়। এই প্রত্যাশা, এই অনুরোধ আমি এদেশের নীতি নির্ধারকদের কাছে রাখি। এই সব মানুষের হাত ধরেই আমাদের সুখী সমৃদ্ধির বাংলাদেশ গড়া সম্ভব। এদেশের প্রতিটা মানুষ ভালো থাক, এদেশের মেহনতি মানুষগুলো ভালো থাক, এদেশের মানুষের অর্থনৈতিক অবস্থান আরও পরিবর্তন হোক, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।